হ্যালো গাইস, এবছরের চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল যেন চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের থেকেও অনেক বেশি উত্তেজনার। এই জন্যেই বলছি, কারণ একদিকে রিয়াল মাদ্রিদ আর অন্যদিকে ম্যানচেস্টার সিটি। একদিকে রয়েছে বর্তমান সময়ের জনপ্রিয় মিডফিল্ডার বেলিংহাম, অন্যদিকে ম্যানচেস্টার সিটিতে রয়েছে মিডফিল্ডের মাস্টারমাইন্ড কেভিন ডিব্রয়না। ডিব্রয়নার সাথে রয়েছে হালান্ড, আর্লিং হালান্ড, যিনি গত বছরই ইউএফার বর্ষসেরা প্লেয়ার হয়েছে। হালান্ডকে সাইন করার পরেই পেপ গার্দিওলা সিটি ট্রেবেল জিতেছে। এই হালান্ডকে এখন বর্তমান সময়ের গোল মেশিন বলা হয়। অন্যদিকে ভুলে গেলে চলবে না, রিয়াল মাদ্রিদে আছে ভিনিসিয়াস জুনিয়রের মতো দ্রুতমান ফুটবলার। ভিনিসিয়াস এবং বেলিংহামের পাশাপাশি রয়েছে মিডফিল্ডের রিয়াল মাদ্রিদের সবথেকে নির্ভরযোগ্য এবং বেশি ম্যাচ খেলা প্লেয়ার টনি ক্রুস এবং লুকা মদ্রিচ। অন্যদিকে সিটিতেও ডোকু, ফিল ফোডেন এবং রদ্রির মতো মিডফিল্ডের এবং অ্যাটাকিং মিডফিল্ডের প্লেয়াররা রয়েছে। সুতরাং খুব ভয়ানক একটা ম্যাচ হতে চলেছে এইবারের চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে রিয়াল মাদ্রিদ বনাম ম্যানচেস্টার সিটি। গতবারের সেমিফাইনালের দেখায় রিয়াল মাদ্রিদকে একদম বিধ্বস্ত করে দিয়েছিল পেপ গার্দিওলার ম্যান সিটি। পেপ গার্দিওলা ম্যানচেস্টার সিটির স্টেডিয়ামে রিয়াল মাদ্রিদকে একেবারেই পাত্তা দেয়নি সেই ম্যাচটিতে। এবারও কি আগের বারের মতো পেপ গার্দিওলা পারবে রিয়াল মাদ্রিদকে কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় করাতে? আপনার কি মনে হয়? পেপ গার্দিওলার নিখুঁত পরিকল্পনা মাফিক চলে ম্যানচেস্টার সিটি এখন একটা অপরাজেয় দল হিসেবে গড়ে উঠেছে। কিন্তু এটা ভুললে চলবে না, একদিকে যেমন পেপ গার্দিওলা রয়েছেন ম্যানচেস্টার সিটিতে, অন্যদিকে ডন কার্লো অ্যাঞ্চেলোত্তি রয়েছে রিয়াল মাদ্রিদে। একজন বর্তমান সময়ের চ্যাম্পিয়ন্স লিগ জেতা কোচ, আর একজন চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে সবথেকে বেশিবার চ্যাম্পিয়ন্স লিগ জেতা কোচ। সুতরাং লড়াইটা যেন বাঘে সিংহের লড়াই। এবার আপনার কি মনে হয়, রিয়াল মাদ্রিদ কি তাদের আগের বারের প্রতিশোধ নিতে পারবে, তাদের বদলা নিতে পারবে, নাকি এইবারও ম্যানচেস্টার সিটিই জিতবে?